পর্যাপ্ত ত্রাণ প্রবেশ না করায় গাজায় খাদ্য সংকট আরও ভয়াবহ আকার ধারণ করছে। হাসপাতালে দিন দিন বাড়ছে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যাও। পরিস্থিতি এত ভয়াবহ যে সন্তানের কষ্ট সইতে না পেরে মৃত্যুর প্রত্যাশা করছে হতভাগ্য মা। হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছে ছোট্ট শিশু। চোখের সামনে ধীরে ধীরে প্রিয় সন্তানকে মৃত্যুর দিকে ধাবিত হতে দেখছেন অসহায় মা। গাজার হাসপাতালগুলোতে এমন চিত্র এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। আমার মেয়ে টয়লেটে যাওয়ার জন্য পা নাড়াতে পারে না। তার দৃষ্টিশক্তি, হাঁটা চলা, এমনকি কথা বলার ক্ষেত্রেও জটিলতা দিন দিন বেড়েই চলছে। আমার মনে হচ্ছে আমি ধীরে ধীরে আমার মেয়েকে হারিয়ে ফেলছি। অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের সব হারিয়ে নিচ্ছ আরেক নারী, 34 বছর বয়সী ফাতিমা আরফা। খাবারের অভাবে অনাগত সন্তানকে হারানোর ভয়ও কুরে কুরে খাচ্ছে তাকে। 6 মাসে ভ্রূণ হারানোর ভয়ে আমি ভীত। পরিস্থিতি খুবই কঠিন। আমার রক্ত স্বল্পতা আছে এবং এটি আমার জন্য বিপজ্জনক হতে পারে। ডাক্তার জানিয়েছে আমি একটি উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার মুখোমুখি দাঁড়িয়ে আছি। শুধু আরফা নয়, গাজায় এই সংকটে দিন পার করছেন হাজার হাজার গর্ভবতী নারী। গেল মে মাসে এক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের জনসংখ্যা তহবিল। তথ্য বলছে গাজার প্রায় 11,000 গর্ভবতী নারী ইতোমধ্যে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। জাতিসংঘের আরও এক প্রতিবেদন অনুসারে উপত্যকায় প্রতিদিন 3 জনের একজনকে থাকতে হচ্ছে অনাহারে। হাসপাতালগুলোতে বাড়ছে অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যা। এর মধ্যেও থামছে না আগ্রাসন। প্রতিদিনই ত্রাণের লাইন লক্ষ্য করে চলছে ইসরায়েলি হামলা। আফরিন মৌ, নিউজ 24।